Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। তৃণমূলের গোষ্ঠী কোন্দল কি কম পড়িয়াছে? না কম পড়ে নাই। শহর কলকাতা দেখালাম, জেলায় দেখুন বিস্ফোরক। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবির যিনি বিভিন্ন সময় রাজনৈতিক অবস্থান এদিক ওদিক করেছেন। হুমায়ুনের নিশানে এবার রেজিনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক রবিউল আলম চৌধুরী। তৃণমূলের হয়ে ভোট করেননি রেজিনগরের বিধায়ক, এমনটাই অভিযোগ করছেন হুমায়ুন। তৃণমূলের হয়ে খাটলে আরো বেশি ভোটে জয় পেতে পারত ইউসুফ। হুমায়ুন নিজেই ভোট করেননি, পাল্টা বলছেন রবিউল আলম চৌধুরী। তারা বিভিন্ন আলোচনায় বিভিন্ন জায়গায়, এমনকি দলের চেয়ারম্যান কলকাতায় এমএলএ হোস্টেলের ক্যান্টিনে 31শে মে সন্ধ্যায় আমাকে নিজে বলেছে যে ইউসুফ পাঠান জিতবে না মনে হচ্ছে। কে জিতবে? তো আদিত্য জিতবে, নিজে বলেছে। বেলডাঙ্গা থেকে একটা চক্রান্ত হচ্ছে আমার বিরুদ্ধে। বেলডাঙ্গার কিছু যারা পলিটিক্যালি, যাদের সম্বন্ধে কোনো কথা বলাই চলে না, যাদের কোনো গুরুত্বই নেই, 4-5 জন লাগাতার আমাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, সামাজিক মাধ্যমে যেভাবে আমার মান সম্মান নিয়ে ছিনিমিলিয়ে খেলছে, আমি কোথায় কার সঙ্গে যুক্ত আছি এটা তদন্ত করে যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, এর জন্যই কিন্তু আমি আজকে সাইবার ক্রাইম থানার শরণাপন্ন হয়েছি। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী কৌশিক। হুমায়ুন কবির তিনি বলছেন রবিউল আলম কাজ করেননি। রবিউল আলম চৌধুরী যে কাজ করেননি দলের আর কেউ জানতো না, নাকি কোথাও গিয়ে ব্যক্তিগত রবিউল আলমের ওপর কোনো রাগ থেকেই হুমায়ুন কবিরের এই মন্তব্য? দেখো, রবিউল আলম চৌধুরী শুধুমাত্র রেজিনগরের বিধায়ক এমনটা নয়, সাংগঠনিক যে জেলা রয়েছে বহরমপুর মুর্শিদাবাদ, তার চেয়ারম্যানও রবিউল আলম চৌধুরী এবং তাছাড়া রয়েছে জেলা সভাপতি অপূর্ব সরকার। ব্যক্তিগত আক্রমণ যদি বলা যায়, এই রবিউলের সাথে কিন্তু দীর্ঘদিনে একটা বিবাদ রয়েছে হুমায়ুনের। যেহেতু হুমায়ুন কবির যে এলাকার বাসিন্দা, অর্থাৎ তিনি রেজিনগর বিধানসভা এলাকার বাসিন্দা এবং সেই এলাকারই বিধায়ক হচ্ছে রবিউল আলম চৌধুরী। তাদের দীর্ঘদিনের একটা দ্বন্দ্ব রয়েছে এবং পাশাপাশি বর্তমানে যে রবিউল আলম চেয়ারম্যান হওয়ার পর থেকে কিছুটা হয়তো চুপ ছিলেন, কিন্তু ভোটে যখন প্রার্থী ঘোষণা হলো সেই সময় কিন্তু আবার দলের বিরুদ্ধে হুমায়ুন কবির মুখ খুলেছিলেন এবং সেই সময় প্রার্থী মানতে নারাজ ছিলেন। তিনি ইউসুফ পাঠানকে প্রথমে মেনে নেননি, পরে আবার দলীয় নেতৃত্বের ফলে তিনি আবার মানতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ভোটের রেজাল্ট বেরোতেই সেই আবার কিন্তু প্রথমে ভোটের রেজাল্ট বেরোনোর আগে অপূর্ব সরকারকে আক্রমণ করেছিলেন এই হুমায়ুন কবির। আবার রবিউলকে বারবার কিন্তু সেই রবিউলের সাথে পুরনো যে সম্পর্ক, অর্থাৎ তাদের যে তথ্যগত ভুল যদি না হয়, রবিউল আলম চৌধুরী এখন যেখানকার বিধায়ক রেজিনগর, একটা সময় বোধহয় এই হুমায়ুন সাহেব সেই কেন্দ্রের বিধায়ক ছিলেন, আজকে যিনি ভরতপুরের বিধায়ক। একদমই, হুমায়ুন কবির প্রথমবার এখান থেকেই জিতেছিলেন, এরপর আবার 2016 সালে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন, একটা রেকর্ড সংখ্যক ভোটও পেয়েছিলেন নির্দল হিসেবে। সেই জায়গায় জিততে পারেননি, বেশ কিছু ভোটের ব্যবধানে হেরেছিলেন। তবে সেই জায়গায় দাঁড়িয়ে রবিউলের সাথে তার একটা সেই সময় থেকে একটা দ্বন্দ্ব রয়েছে এবং পাশাপাশি সেই দ্বন্দ্ব যে আরও প্রকাশ্যে আসছে এবং দলীয় চেয়ারম্যান পদে রয়েছেন রবিউল, এবং সেই যে দ্বন্দ্ব সেই শুরু হয়েছিল, সেই দ্বন্দ্ব কিছুটা হয়তো মনে হয়েছিল যে এই লোকসভা ভোটের আগে তাদের স্থিমিত হয়েছে, অর্থাৎ তাদের সেই দ্বন্দ্ব মিটেছে, কিন্তু সেই ভোট পর্ব মিটতে আবার সেই দ্বন্দ্ব সামনে আসতে শুরু করেছে। তবে রবিউল আলম চৌধুরী যেটা বলছেন যে এই হুমায়ুন কবিরই তৃণমূলের ভোট করেনি, কারণ ভোটের আগে থেকে যে ঘটনা, যেসব বক্তব্য তিনি দিয়েছিলেন, তিনি ভরতপুরে ঢুকতে পারছেন না। সঙ্গে থাকো, ঠিক কি বলেছেন রবিউল আলম চৌধুরী শোনাই একবার। তো আসলে ও নিজেই তো ভোট করেনি, তা তো সেখানকার গোটা মুর্শিদাবাদ জেলার লোক জানে। ওর কোনো কাজ নাই, এখন ভরতপুর যেতে পারে না, কোনো জায়গায় যাওয়ার মতো মানসিকতা নাই। এখন নেতাদেরকে কোনো সময় ডেভিডের বিরুদ্ধে, কোনো সময় আমার বিরুদ্ধে, এবং নেতাদের বিরুদ্ধে ওই ভোটটা করে জিতেছে। ইউসুফ পাঠানকে জিজ্ঞাসা করলেই পাবেন তো, রবি চৌধুরী ভোট পরিস্থিতি করেনি, আর জেলা নেতা থেকে জানলেই পাবেন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।